এত আস্তে হাঁটছো কেন? বিরক্ত লাগছে। আপনি একটু ধীরে হাঁটেন না প্লিজ, আমার ভয় লাগছে। আচ্ছা আসো, দাঁড়ালাম। আচ্ছা, আপনার পুরো নাম কি যেন? আমার পুরো নাম হিমাদ্রি নীল হিমু। বাবা নাম রেখেছিলেন। তুমি হিমু রাখতে পারো। এত সুন্দর নাম মানুষের হয়? কেন হবে না? অবশ্যই হয়। অবশ্য আমার বাবার কাজকর্মে কেমন যেন একটু অদ্ভুত ব্যাপার ছিল। উনি আমার নাম রেখেছিলেন আর বলেছিলেন, তোর এত সুন্দর নাম রাখলাম যেন মানুষ নাম শুনেই প্রেমে পড়ে যায়। আমি কিন্তু আপনাকে হিমু বলেই ডাকবো। আমি শ্যামলী। আপনার মনে আছে আমার কথা? সর্বশেষ আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন অনেকদিন আগে। যদিও এখন নাম মনে পড়াটাই স্বাভাবিক, তখনকার আমি আর এখনকার আমির মধ্যে অনেক পার্থক্য। অবশ্য মানুষ এক মিনিটে বদলে অচেনা হয়ে যেতে পারে। আচ্ছা, আপনি কে? আপনি এতক্ষণ পর জিজ্ঞেস করছেন আমি কে? আপনি জানেন না আমি কে? না, জানি না। আমি সত্যি জানি না। নাকি আমার মাথা কাজ করছে না? আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, এটা জানেন? কে ঠিক করেছে? মা? তা তো জানি না। আপনি রাজি? রাজি না হলে কি আপনাকে নিয়ে ঘুরতে বেরোতাম? রাজি হওয়াটা কি খুব অস্বাভাবিক কিছু? না, স্বাভাবিক। অস্বাভাবিক কিছু না। তুমি জানো আমি যে পাগল? আমি 7 মাস পাগলা গারদে ছিলাম। মজা করছেন আপনি? না না, আমি মজা করছি না, সত্যি বলছি। এই যে কসম কেটে বলছি। আমাকে তো এসব কিছুই বলা হয়নি। আমাকে শুধু বলা হয়েছে আপনি মানসিকভাবে ডিপ্রেসড। আমার সঙ্গ পেলে নাকি আপনার ভালো লাগবে। এই জন্য তো লজ্জার মাথা খেয়ে আপনাকে নিয়ে ঘুরতে বের হলাম। মা বাবারা সন্তানের ভালোর জন্য কত কি যে করেন। যাই হোক, হয়তো মিথ্যা বলেছেন। এখন তো জানলে আমি পাগল, তারপর রাজি? আমার তো আপনাকে স্বাভাবিকই মনে হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু সবসময় পাগল না, মাঝে মাঝে। আচ্ছা, আমি পাগল জানার পর এখন তোমার ভয় লাগছে না? একটু ভয় হচ্ছে এখন। আচ্ছা, চলুন ফেরা যাক। অনেকক্ষণ তো দাঁড়িয়ে গল্প করলাম।